হ্যালো বন্ধুরা, আমি হটবাবু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি যার নাম চিলি চানা। এই চিলি চানাটাকে আপনারা খুব সহজে বাড়িতে বসে কীভাবে বানাতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো মাত্র 2 মিনিটের মাধ্যমে। তো চলুন দেখা যাক। আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা করেন খুব সহজেই বাড়িতে বসে এই মেনুটা তৈরি করতে পারবেন। তো চলুন, প্রথমে ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি যদি সেইভাবেই কাটেন দেখতে ভালো লাগবে, আর 3 কালারের ক্যাপসিকাম থাকলে সুবিধা হয়। দেখতে ভালো লাগার জন্যই 3টে কালারের ক্যাপসিকাম দেওয়া। আমি বয়েল করে রেখেছিলাম চানা মশলাটাকে আগেই। বয়েল করা চানা মশলার ভেতরে চানাগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক ভালো করে মিক্স করে নেবেন, আমি যেভাবে করলাম। এরপর একটু অয়েল নেবেন, অয়েলের মধ্যে রসুন দেবেন, তারপর আদা কুচি দেবেন। এরপর বেল পেপারগুলো যেগুলো আমি আগে কেটে রেখেছিলাম, বেল পেপার অ্যান্ড অনিয়ন, সেগুলো এর মধ্যে মিক্স করে নিতে হবে। ঠিক আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে টস করছি যদি এভাবে আপনারা বাড়িতে বসে টস নাও করতে পারেন, বাড়িতে হাতা খুন্তির মাধ্যমে ঠিক ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন একে অপরের সাথে ঠিক ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি সস দেবো, টমেটো সস দিলাম, মানে টমেটো কেচাপ দেওয়ার পর এরপরে চিলি পেস্ট দিলাম, এরপরে দিলাম ওয়েস্টার্ন সসের পরে আমি দিচ্ছি এরপর সোয়া সস। একটু সোয়া সস দিয়ে নিতে হবে, টেস্টটা তাহলে ভালো খুলবে। সোয়া সস দিয়ে নেওয়ার পর আমি এরপরে সল্ট অ্যান্ড পেপার দিয়ে নিতে হবে এর মধ্যে, অ্যান্ড বোথ পাউডার, একটু বোথ পাউডার থাকলে বোথ পাউডার মিক্স করে নেবেন। বোথ পাউডার দেওয়ার পর এটাকে ভালোভাবে টস করতে হবে। ভালোভাবে টস না, আমি আগেই বলে দিলাম যদি আপনারা বাড়িতে বানান তো ভালোভাবে টস মানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একে অপরের সাথে, যেন টেস্টটা ভালোভাবে খুলে মুখে গিয়ে। এরপর আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি, যেটা আমি আগে বয়েল করে রেখেছিলাম অ্যান্ড মিক্স করে রেখেছিলাম সল্ট পেপার অ্যান্ড কর্নফ্লাওয়ার, সেটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি অয়েলের মধ্যে। যেটা একটু বেশি ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দেখুন এইভাবে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যেটা আমি আগে টস করে রেখেছিলাম তার মধ্যে চানাটাকে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে টস করে নেবেন। ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন যেন একে অপরের সাথে ঠিকভাবে মেখে যায়, মশলাগুলো একে অপরের সাথে মেখে যায়, নাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে টস করে নেওয়ার পর আমার মেনু প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে সার্ভ করে নেওয়ার পালা। চলুন প্লেটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে সাজিয়ে রাখছি। দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে যেভাবে আমি বানিয়েছিলাম। যদি সেইভাবেই আপনি বানান তাহলে কিন্তু খেতে মারাত্মক লাগবে। তো এই মেনুটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর যদি ভালো লাগে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। নমস্কার।